গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল। ট্রাইব্যুনালের আইনে গুমের বিচার সম্ভব বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। গুম নিয়ে ট্রাইব্যুনালে মায়ের ডাকের অভিযোগগুলো আগামী 1 মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ 6 জনকে হত্যা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। গুম অধ্যাদেশ পাশ হওয়ার আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হচ্ছে। আওয়ামী সরকারের আমলে আয়নাঘর ও র্যাব হেফাজত নিয়ে গুমের বিচার। এরপরও গুম অধ্যাদেশ নামে একটি নতুন অধ্যাদেশ করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার জাতীয় সংসদে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে ট্রাইব্যুনাল আইন সংশোধন 2026 সংসদে পাশ করা হয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর অধিকতর সংশোধন কল্পে। পরে এই বিষয়ে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, আগামী 1 মাসের মধ্যে গুমের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। অন্তত আগামী 1 মাসের মধ্যে উল্লেখযোগ্য একটা অগ্রগতি ইনশাল্লাহ আমরা তাদেরকে দেখাতে পারবো এবং আমরা দৃশ্যমান কার্যক্রম গতকালকে থেকে আমরা শুরু করেছি। মায়ের ডাকের প্রত্যেকটা ইনভেস্টিগেশন আমরা ইন্ডিভিজুয়ালি করব। এদিকে জুলাই আন্দোলন চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার বিচার শুরু হয়েছে। এদিন চট্টগ্রামের ওয়াসিম সহ 6 জনকে হত্যার অভিযোগ আমলে নিয়ে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, নওফেল, আজম ও নাসির সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল 2। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটা আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন এক নারী। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।